কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে, কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে। ইমান চুরি হলো, ইমান চুরি হলো মায়ার এই ভুবনে। কি হবে কাল কবরে, হালকা বেশ দাও। কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে, কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে। ইমান চুরি হলো, ইমান চুরি হলো মায়ার এই ভুবনে। আসিবে আজরাইল ছিঁড়ে নেবে কাঁচা দিল, আসিবে আজরাইল ছিঁড়ে নেবে কাঁচা দিল। শুধু অস্ত্র ঝরিবে, শুধু অস্ত্র ঝরিবে দুটি নয়নে। কি হবে কাল কবরে। দুনিয়ার বুকে আমরা কত বিলাসবহুল গাড়ি বাড়ি চড়ে বেড়াই, তাই কবি বলে বিলাসবহুল গাড়ি বাড়ি সোনা দানা, সোনা দানা রে সোনা দানা। বিলাসবহুল গাড়ি বাড়ি সোনা দানা, সোনা দানা রে সোনা দানা। মিছে অহংকার মায়ার সংসার, শুধু গোনা রে শুধু গোনা। বিলাসবহুল গাড়ি বাড়ি সোনা দানা, সোনা দানা রে সোনা দানা। মিছে অহংকার মায়ার সংসার, শুধু গোনা রে শুধু গোনা। আর ও তোর সঙ্গী সাথী কেউ হবে না। পোকামাকড়ের ঘরে, পোকামাকড়ের ঘরে থাকবি পড়ে একা নির্জনে। কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে, কি হবে কাল কবরে। দেখবে মাইয়াত যখন মারা যায়, মাইয়াতের আমরা কবর দিয়ে চলে আসি। ওই মাইয়াতের 6 দিন পরে এই হাতের সমস্ত নখগুলো খসে খসে পড়ে যাবে। 9 দিন পরে মাইয়াতের সমস্ত মাথার চুলগুলো ঝরে যাবে। 17 দিনে ওই মাইয়াতের পেট ফেটে ছারকার হয়ে যাবে। আর 7 দিন পরে ওই মাইয়াতের আর কিচ্ছু থাকবে না, শুধু কঙ্কালটুকুই পড়ে রবে। তাহলে কিসের এত অহংকার। তাই কবি বলে 6 দিন পরে কবরে নখ খসে যাবে, খসে যাবে রে হাতের নখ খসে যাবে। 9 দিন পরে মাথার চুল না রবে, চুল না রবে রে একটি চুল না রবে। আর কি হবে 17 দিনে পেট ফাটবে শোনো না। পোকারি খাদ্য হবে, পোকারি খাদ্য হবে, দোষ থাকবে না কঙ্কাল হবে 60 দিনে। কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে, কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে। ইমান চুরি হলো, ইমান চুরি হলো মায়ারি এই ভুবনে। কি হবে কাল কবরে। অতি সুন্দর কথা। একদিন মা খাদিজা আমার আপনার নবীজির কাছে গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার প্রাণের স্বামী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব আমার কবরের সওয়াল জবাবের উত্তরটা তুমি দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা কবরের সওয়াল জবাবের উত্তর আমি দিতে পারবো না। কবরের এত জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আমি খাদিজা যখন মারা যাব আমার কবরের সওয়াল জবাবের উত্তরটা তুমিই দেবে। যখন এমন কথা বলছে তখন মা খাদিজা যখন মারা গেল, নবীজি কবর গিয়ে বলছে যে কবর তুমি আমার খাদিজাকে কোনো কষ্ট দিও না, আমার খাদিজার কবরের সওয়াল জবাব তুমি করো না। যখন এমন কথা বলছে কবরকে, তখন কবর বলে আমি কোনো দেখবো না কে নবীর বউ খাদিজা, আমি দেখবো না কে নবীর বেটি মা ফাতেমা, আমি কবর দেখবো শুধু তার আমল যদি ঠিক থাকে, তাহলে কবর জায়গা তার জন্য পার। সেদিন কবরের সঙ্গে নবীর কি কথা হলো বলছে শুনবে।
মা খাদিজা করে দাবি শোনো প্রাণের স্বামী, প্রাণের স্বামী গো আমার প্রাণের স্বামী। মোর মরণ পরে সওয়াল জবাব করো তুমি, করো তুমি গো আমার স্বামী, করো তুমি। মা খাদিজা করে দাবি শোনো প্রাণের স্বামী, প্রাণের স্বামী গো আমার প্রাণের স্বামী। মোর মরণ পরে সওয়াল জবাব করো তুমি, করো তুমি গো, গো করো তুমি। আর তখন ও গো কবর ধরে নবীর কান্না থামে না, কবর কথা শোনে না, কোনো কথা শোনে না। নবী করে মোনাজাত, নবী করে মোনাজাত, চাহে খয়রাত আল্লাহ পাকের সহনে। কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে, এই দুনিয়ার ধোকা মেলাই চলে রে সাবধান, চলে রে সাবধান রে, ও তুই চলে রে সাবধান। কেন ইমান তোর কুড়ে খাবে ওই ইবলিস শয়তান, ইবলিস শয়তান রে, ইবলিস শয়তান। এই দুনিয়ার ধোকা মেলাই চলে রে সাবধান, চলে রে সাবধান রে, ও তুই চলে রে সাবধান। ইমান তোর কুড়ে খাবে ওই ইবলিস শয়তান, ইবলিস শয়তান রে, ইবলিস শয়তান। মিছে দুনিয়াদারি কিছুই রবে না, মিছে দুনিয়াদারি কিছুই রবে না। আধার গহরের যাতনা, আধার গহরের যাতনা, এমে হান্নান সহিবে কেমনে। কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে, কি হবে কাল কবরে যদি আজ যাই গো মরে। ইমান চুরি হলো, ইমান চুরি হলো মায়ারি এই ভুবনে। আসিবে আজরাইল ছিঁড়ে নেবে কাঁচা দিল, আসিবে আজরাইল ছিঁড়ে নেবে কাঁচা দিল। শুধু অশ্রু ঝরিবে, শুধু অশ্রু ঝরিবে দুটি নয়নে। কি হবে কাল কবরে। শুনলে কবরকে উদ্দেশ্য করে কালাম।